দীপুমনির আবদার না মানায় আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হয়েছে বলছেন কলিমুল্লাহ। জানাবো, অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই, ভুল পথে চলছে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীপুমনির আবদার না মানায় আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হয়েছে বলছেন কলিমুল্লাহ। ঢাকায় বসে অফিস করা বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, দীপুমনির অন্যায় আবদার মেনে না নেওয়ায় আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছেন। আমি 17 থেকে 18 ঘন্টা কাজ করেছি, তার বিরুদ্ধে আমি প্রকাশ্যে প্রতিবাদ করেছিলাম। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীপুমনি এগুলো ছড়িয়েছেন। দুদকের করা মামলায় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে জামিন শুনানিকালে তিনি এসব কথা বলেন। এদিন নাজমুল আহসান কলিমুল্লাহকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। আসামি পক্ষে আইনজীবী শাহনাজ আক্তার জামিন আবেদন করেন। দুদকের পক্ষে আইনজীবী দেলোয়ার জাহান রুমি জামিনের বিরোধিতা করেন। শুনানিতে আইনজীবী শাহনাজ আক্তার বলেন, নাজমুল আহসান কলিমুল্লাহ কোনো অর্থ আত্মসাৎ করেননি, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক কাজ করেছেন। তিনি নিয়ম বহির্ভূতভাবে কোনো কাজ করেননি। বয়স্ক বিবেচনায় যে কোনো শর্তে জামিন দিলে তিনি পলাতক হবেন না। শুনানির এক পর্যায়ে বিচারক কলিমুল্লাহকে জিজ্ঞাসা করেন, আপনি কোন সালে ভিসি হয়েছেন? জবাবে তিনি বলেন, তৎকালীন সরকার আমাকে 2017 সালে ভিসি হিসেবে নিয়োগ দেয়। তখন বিচারক ফের বলেন, আপনি তো ফুল টাইম ঢাকায় থাকতেন, আপনি 1352 দিনের মধ্যে 1115 দিন ঢাকায় থেকেছেন। জবাবে তিনি বলেন, দীপুমনি অন্যায় আবদার করতেন, এটা মেনে না নেওয়ায় আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছেন। আমি 17 থেকে 18 ঘন্টা কাজ করেছি, তার বিরুদ্ধে আমি প্রকাশ্যে প্রতিবাদ করেছিলাম। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীপুমনি এগুলো ছড়িয়েছে। বিচারক জানতে চান, 4 বছর উন্নয়ন খাতে কোনো টাকা পেয়েছেন? জবাবে তিনি বলেন, আমার আগের ভিসি নূর নবীর সময় 99 কোটি টাকার কাজ চলমান ছিল, আমি দায়িত্ব নিয়ে কাজ চলমান রেখেছি। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বলেন, তিনি ঢাকায় থাকতেন, টক শো করতেন নিয়মিত, তিনি কিভাবে 17 থেকে 18 ঘন্টা কাজ করেন? এ সময় কলিমুল্লাহ বলেন, আমি রাতের বেলা টক শো করতাম। তখন বিচারক জানতে চান, তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা? দুদক জানায় অন্য কোনো মামলা নেই। এ সময় বিচারক আসামির উদ্দেশ্যে বলেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা তদন্ত হলে পুরোটা বেরিয়ে আসবে। এক পর্যায়ে কলিমুল্লাহ বলেন, আমি কোনো চিঠিপত্র পাইনি, আমাকে আনুষ্ঠানিকভাবে ডাকা হয়নি, সকালে বাসা থেকে আমাকে পুলিশে নিয়ে আসছে, এক পোশাকে একাই চলে এসেছি। এ সময় বিচারক বলেন, কবরে জেলখানায় একাই যেতে হবে, দুনিয়া থেকে যখন যাবেন সঙ্গে কেউ যাবেন না। যারা দুর্নীতি করে তারা কবরেও একা, জেলখানায়ও একা যাবেন। আপনি কি করেছেন তা আলিমুল গায়েব জানেন, আপনিও জানেন। কিছুদিন পর দুদক জানবে, আপনাকে জেলখানায় যেতে হবে, আপনি কারাবিধি অনুযায়ী সুবিধা পাবেন, কোনো ওষুধপত্র প্রয়োজন হলে আপনাকে দেওয়া হবে। এরপর তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই, ভুল পথে চলছে আওয়ামী লীগ। ক্ষমতায় মসনদ হারানোর 1 বছর পরেও ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপ নেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের, বরং সেই পুরনো ভুল পথে এখনও চলছে ক্ষমতাচ্যুত দলটি। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রের জাল বুনছেন। তাদের এখন মূল টার্গেট যে কোনো মূল্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা, পাশাপাশি গণঅভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে বিভেদ বা ফাটল ধরানো। এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরতা চালানোর পায়তারা করছে নেতাকর্মীরা। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এর ঠিক আগে পরে শেখ পরিবারের সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি, এমনকি নেতারাও নির্বিঘ্নে দেশ ছাড়েন। ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকে সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন। যদিও তাদের এই কথাবার্তার অনুশোচনা লেশমাত্র নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যাদের ভুলের খেসারত দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণতি বরণ করতে হয়েছে, সেই দুর্নীতিবাজ লুটেরা নেতারা এখনও বিদেশে বসে কলকাঠি নাড়ছেন। ক্ষমতা হারানোর পর 1 বছর হয়ে গেলেও তাদের মধ্যে ভুল স্বীকারের তাগিদ নেই, ন্যূনতম অনুতাপ, বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গাইছেন। দেশের সাধারণ মানুষ, এমনকি দলের মাঠ পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতক এই নেতারা। উল্টো আরও বিদেশ ভুঁইয়ে পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং সুখে জীবন কাটাচ্ছেন তারা। আর দেশের ভেতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামতে উস্কে দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
এই প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলো, তারপরেও দলটির কোনো নেতাকর্মীর আত্মোপলব্ধি নেই, বোধোদয় নেই, বরং নিজেদের ভুলগুলোর পক্ষেই সাফাই গিয়ে যাচ্ছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক কাঠামোর ভেতরে নিয়ে গিয়েছিল। দলটির নেতারা সীমাহীন দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি ভিন্নমত দমনের পোড়ানীতি গ্রহণ করে, যার খেসারত দিতে হয়েছে তাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আওয়ামী লীগের একজন নেতাও এখনো পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেননি, বরং দেশের পরিস্থিতি অশান্ত করতে বিদেশের মাটিতে বসে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। বর্তমান লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের একজন পলাতক নেতা আলোচনায় অনেকটা আক্ষেপের সুরে বলেন, ক্ষমতায় 15.5 বছর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফামা বাহাউদ্দিন নাসিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ একটি প্রভাবশালী চক্রের হাতে আওয়ামী লীগ জিম্মি ছিলেন। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার বদলে সর্বত্র স্বজনপ্রীতির রাজনীতি করেছেন তারা। বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন ধরাছোঁয়ার বাইরে। দিনের পর দিন চেষ্টা করেও সাধারণ নেতাকর্মীরা ক্ষমতাধর এই নেতা দেখা পেতেন না। লন্ডন প্রবাসী ওই নেতা বলেন, 5ই আগস্টের ঘটনার শিক্ষা নিয়ে আওয়ামী লীগ ঢেলে সাজানোটা যখন অপরিহার্য, ঠিক তখন সেই ওবায়দুল কাদের সহ পুরনো সিন্ডিকেট ফের সরব এবং সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারাই বিদেশে বসে এখন আওয়ামী লীগের হাল ধরতে চাইছে। এরা হাল ধরলে আওয়ামী লীগের যে অস্তিত্বটুকু এখনো পর্যন্ত আছে তাও আর থাকবে না। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কলকাতায় পালিয়ে থাকা ওবায়দুল কাদের দীর্ঘদিন চুপচাপ থাকার পর ফের সরব হচ্ছেন। নিজের অবস্থান সংহত করার জন্য পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। সম্প্রতি কলকাতায় মার্কুইস স্ট্রিটে বাংলা খাবার নামের একটি রেস্টুরেন্ট পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। আফামা বাহাউদ্দিন নাসিম, মির্জা আব্বাস, যুবলীগ নেতা নুরুন্নবী চৌধুরী, শাওন, ইসমাইল হোসেন সম্রাট, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা অপতৎপরতা নিয়ে আলোচনা করেন তারা। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাতে টেলিফোনে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপতৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে, ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি আরও বলেন, কিছু লোক সামাজিক মাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছে, তাদের উপর কঠোর নজরদারি রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুমাইয়াকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। আর মেজর সাদিকুল হক সেনা হেফাজতে রয়েছেন। এর আগে 13ই জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। সেখানে বলা হয়, 8ই জুলাই একটি কনফারেন্স সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম, নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকায় শাহবাগ মোড়ে দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনে নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।